নতুন বোর্ড সভাপতির অধীনে মাঠের ক্রিকেটে পুরনো সেই বাংলাদেশ হাতে থাকা ম্যাচও যে এভাবে হারা যায় তার আরেকটা উদাহরণ সৃষ্টি করল টিম টাইগার। মাঝারি মানের টার্গেটে বাংলাদেশ জয় তুলে নেবে প্রথম ইনিংসের পর এমনটাই মনে হচ্ছিল, তবে বাস্তবতা ভিন্ন। উইকেট বুঝতে না পারা, রক্ষণাত্মক মনোভাব কিংবা পরিকল্পনার অভাব সব মিলিয়ে দ্বিতীয় সারির কিউইদের সামনে ভরাডুবি স্বাগতিকদের। চতুর্থ ওভারে নাথান স্মিথের বলে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তামিম আর শান্ত দুজনই বোল্ড। শেষ 10 ইনিংসে এই নিয়ে তৃতীয় ডাক সাবেক অধিনায়কের। জোড়া ধাক্কায় ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা, তবে লিটনকে নিয়ে সে বিপর্যয় একটু হলেও সামাল দেন সাইফ। দুজনের দেখে শুনে খেলা ইনিংসে পাওয়ার প্লেতে দলীয় সংগ্রহ 51 রান। দারুণ সব শটে 50 তুলে নেন সাইফ। লিটন ছিলেন কিছুটা মন্থর। দুজনের 93 রানের জুটি যখন নিয়ন্ত্রণ এনে দেয় ম্যাচের, তখন সাইফকে ফিরিয়ে কামব্যাক করে কিউইরা। ব্যক্তিগত 57-তে থামেন এই ওপেনার। এরপর লিটনও বড় ইনিংস খেলতে ব্যর্থ। স্পিনে কুপোকাত, থিতু হয়েও 50 আসেনি, থেমেছেন 46 রানে। হাতে থাকা ম্যাচে এরপরেই খেই হারায় বাংলাদেশ। ক্রিজে ভুগে উইকেট উপহার দিয়ে রীতিমতো নিজেকে বাঁচিয়েছেন আফিফ হোসেন। 49 বলে কোনো বাউন্ডারি না করে তার সংগ্রহ মাত্র 27। দলকে ডোবানোর বাকি কাজটা করেছেন অধিনায়ক নিজেই। 14 বলে 6 রান। যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন তার ব্যাখ্যা নেই। শেষে হৃদয়ের 50 কেবল হারের ব্যবধান কমায়। শেষ করার সামর্থ্য দেখাতে ব্যর্থ এই ব্যাটারও। এর আগে টস জিতে হেনরি নিকোলস আর ডিন ফক্সক্রফটের 50-তে 247 রান তোলে নিউজিল্যান্ড। শরীফুল বাদে বোলিং ইউনিটে বাকিদের উল্লেখযোগ্য অবদান নেই। সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের এই বেঞ্চের ক্রিকেটারদের হালকাভাবে না নেওয়ার কথা বলেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম ম্যাচ শেষে বোঝা গেল বাংলাদেশের এই মূল দলের সামনে এই বি দলটাই এখন বেশ ভারী হতে যাচ্ছে। দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশ দলের সামনে। সেই ম্যাচ হারলে এই সিরিজটাও হাতছাড়া হবে স্বাগতিকদের জন্য। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।